এরা কেএফসি তে যায়, এরা ম্যাকডোনাল্ডসে যায়, এরা বারবিকিউ পার্টি করে। এদের অনেকে পর্ক খেয়ে ফেসবুকে খুব আগ্রহ করে ছবি দেয়। পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া নিয়ে খুব আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। কোনো জায়গাতে তাদের কোনো সমস্যা হয় না। এখানে পশু হত্যা বা অমানবিকতা নিয়ে তাদের কোনো কনসার্ন নাই। তাদের একমাত্র কনসার্ন বা তাদের একমাত্র কথা বলার জায়গা হলো ঈদুল আজহার সময় এবং বিশেষ করে গরু কুরবানি করা নিয়ে। তো এটা আসলে কোনো কনসিস্টেন্ট আদর্শিক অবস্থান না, নৈতিক অবস্থান না। এটা মূলত একটা ইসলাম বিদ্বেষী অবস্থান। এটা কি সম্ভব যে সমুদ্রের মাছ এসে বললো যে ঠিক আছে আমাকে নিয়ে যাও সুপার শপে, অথবা গরু ছাগল ল্যাম সবাই এসে বলতেছে হ্যাঁ ঠিক আছে আমাকে নিয়ে যাও, আমাকে খাও? না, ব্যাপারটা তো এভাবে হয় না। যেহেতু আধুনিক সমাজে এই ব্যাপারটা চোখের আড়ালে হয়, তাই এই সহিংসতা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা মনে করি আমরা ফাস্টফুড শপে যাবো বা রেস্টুরেন্টে যাবো বা সুপার শপে যাবো এবং এসি থাকবে, খুব পরিপাটি করে আমাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হবে এবং এখানে কোনো ভায়োলেন্স মনে হয় নাই। এটা কোনোভাবেই অপচয় না। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের অনেক মানুষ আছে যারা সারা বছরে কখনো হয়তো পেট ভরে মাংস খেতে পায় না, কিন্তু এই ধরনের কোটি কোটি মানুষ ঈদুল আজহার সময় পেট ভরে মাংস খেতে পারে। একদিনে এত পরিমাণ মাংস, এত পরিমাণ খাবার স্বেচ্ছায় বেলানো হচ্ছে, এরকম ইভেন্ট, এরকম ঘটনা পুরো পৃথিবীতে খুব কম ঘটে, যেটা কুরবানির সময় সারা বিশ্বে ঘটে, সারা মুসলিম বিশ্বে ঘটে। এটা কেন ইবাদত? আমরা কোন শব্দটা এখানে ইউজ করে দেখেন, কুরবানি বলি আমরা। কুরবানির অর্থ কি? ত্যাগ, স্যাক্রিফাইস। এখানে আপনি কি স্যাক্রিফাইস করতেছেন? সাধারণ মানুষ ব্যাপারটা বোঝে না, বা আমরা আধুনিক সময়ে এসে আমরা এই ব্যাপারটা আসলে বুঝতে পারতেছি না যে আমি একটা পশু কিনে আনলাম, তারপর আমি পশুটা জবাহ করলাম এবং আমি এটার মাংস অনেকটাই বিলাই দিলাম। এখানে আসলে স্যাক্রিফাইসটা কোথায়? তাই আমি আধুনিক কিছু উদাহরণ দেই। আমি কোনো বস্তু, কোনো ভোগ্য পণ্য, কোনো জিনিস যেটা আমার পছন্দ, যেটা আমি চাই, সেটা আমি ছেড়ে দিলাম, উৎসর্গ করলাম, স্যাক্রিফাইস করলাম। এটা স্পিরিচুয়ালিটির পরীক্ষা। আপনি কোনো কিছুই করবেন না, কিন্তু তারপর আপনি বলবেন যে মনের কোরবানি বড় কোরবানি, মনের পশুই বড় পশু। এটা তো বাস্তবসম্মত না যে দান সাদাকা আর কোরবানিকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নাই। কারণ মুসলিমরা সারা বছরই সাদাকা করে আলহামদুলিল্লাহ, এবং মুসলিমরা প্রতি বছর জাকাতও দেয়, এবং জাকাত কিন্তু বাংলাদেশেও হাজার হাজার কোটি টাকার উপরে ওঠে। এই অঞ্চলে কোরবানির সাথে সবসময় একটা সামাজিক রাজনৈতিক ডাইমেনশন থাকে। কারণ বাস্তবতা হলো ঐতিহাসিকভাবে এই অঞ্চলের মানুষকে গরু কুরবানি করার ক্ষেত্রে বারবার বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে এবং বারবার আত্মত্যাগ এবং সংগ্রাম করতে হয়েছে। আপনি ইতিহাসে দেখেন, বাবা আদম শহীদ রাহিমাহুল্লাহ বা হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ, তাদের মতো অলিয়া আউলিয়াদেরকেও গরু জবাই করার অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে। আপনি দেখেন মুজাদ্দিদ আলফিস আলী রাহিমাহুল্লাহ, তিনি লিখছেন যে হিন্দুস্তানে গরু জবাই করা হলো ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন। আপনার মির নিসার আলী তিতুমির রাহিমাহুল্লাহ, তিনিও কিন্তু গরু কুরবানি করাটা বা গরু জবাই করাটা সামাজিক রাজনৈতিক প্রতিরোধের একটা প্রতীক হিসেবে গ্রহণ করছিলেন। কাজে ঐতিহাসিক ভাবে গরু কুরবানি করার সাথে এখানে একটা সামাজিক এবং রাজনৈতিক বা ডাইমেনশন জড়িত। একদিকে ঈদুল আজহা তো অবশ্যই আমাদের ইমানি দায়িত্ব এবং ইবাদত, পাশাপাশি এই অঞ্চলে গরু কুরবানি করা এটা আত্মপরিচয়ের প্রতীক এবং এটা পৌত্তলিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধের একটা শেয়ারে পরিণত হয়েছে। তো অবশ্যই এটা আমাদের উৎসবের দিন, এটা আমাদের ইবাদতের দিন, এর সাথে আমাদের দিন এবং ইমানের প্রশ্ন জড়িত। পাশাপাশি এই অঞ্চলে হিন্দুস্তানে, মুসলিম বঙ্গে এটা আমাদের আত্মপরিচয় এবং আমাদের স্বাধীনতার প্রতীকেও পরিণত হয়েছে। এই জন্য আমি বলবো এবং আমি অনুরোধ করবো যে এই দিনটাকে আমরা আরো ভালোভাবে ওন করা প্রয়োজন এবং এই দিনটা আমাদের আরো ভালোভাবে উদযাপন করা প্রয়োজন।